Hello, I am Dr. Sharmani Mukherjee. Welcome to my YouTube channel Let's Do Maths. আমরা শুরু করছি দশম শ্রেণীর জ্যামিতি। উপপাদ্য 31-এ প্রয়োগ করব, কারণ উপপাদ্য 31-এর প্রুফ আমাদের নেই। স্টেটমেন্টটা কি বলছে সেটা অবশ্যই দেখতে হবে। তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব। এখানে আমার একটা কথা মনে আসছে, যেটা হচ্ছে এইটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা, অসমরেখ। আরেকটি কথা তিনটি। তা আমি প্রথমে তোমাদের একটু কথা জিজ্ঞেস করব যে একটি বিন্দু দিয়ে আমরা কটা সরলরেখা আঁকতে পারি? হ্যাঁ, উত্তরটা হচ্ছে অসংখ্য। আমরা এখান দিয়ে অসংখ্য সরলরেখা ড্র করতে পারবো। দ্বিতীয় প্রশ্ন আমার, দুটি বিন্দু দিয়ে আমরা কটা সরলরেখা আঁকতে পারি? উত্তর একটি মাত্র, কেবলমাত্র একটি। এবার যখন তিনটি বিন্দু হলো, তিনটি বিন্দু অনেক রকম হতে পারত। এই সরলরেখার উপরেই থার্ড বিন্দুটা বসে আছে, তাহলে আমি বলবো তিনটি বিন্দু সমরেখ, একই রেখার উপর অবস্থিত, সমান রেখার উপর সমরেখ। কিন্তু আমি যদি তিনটি বিন্দু এভাবে নিই, এখানে এখানে এবং এখানে, তাহলে দুটো বিন্দুকে যদি তুমি যোগ করো তুমি একটা সরলরেখা পাবে। আবার এই দুটোকে যোগ করলে আরেকটা সরলরেখা পাবে, এই দুটোকে যোগ করলে আমি আরেকটা সরলরেখা পাবো। অ্যাকচুয়ালি ত্রিভুজ হয়ে যাবে। এই ধরনের তিনটে যদি বিন্দু, যার দুটো দিয়ে একটা সরলরেখা আঁকলে তৃতীয় বিন্দু ওই সরলরেখার উপর অবস্থিত নয়, তাকে আমরা বলবো অসমরেখ বিন্দু। উপপাদ্য 2 কি বলছে? আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের শীর্ষবিন্দুগুলি সমবৃত্তস্থ। এখানে প্রথমেই আমার যে কথাটা মনে আসবে, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম কাকে বলে? না, একটি চতুর্ভুজে যার দুটি একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, কিন্তু অপর জোড়া বিপরীত বাহু সমান্তরাল নয়, তাদের আমরা ট্র্যাপিজিয়াম বলবো। তোমাদের স্ক্রিনে ছবিতে দেখাচ্ছে ট্র্যাপিজিয়াম। এখন এই যে ছবিটা দেখছি, এর তির্যক বাহু দুটো যদি সমান হয়ে যায়, তাকে আমরা বলবো সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের ধর্ম অবশ্যই তোমাদের দেখে নিতে হবে, কারণ এই প্রয়োগটা করতে আমার লাগবে। এখন আমাদের কাজ হচ্ছে ছবি আঁকা। আমি তাহলে ABCD একটা সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম নিয়েছি, যার AB বাহু সমান্তরাল BC বাহু, আর AD সমান BC, এরা অসমান্তরাল বাহু। আরো একটা কাজ করব আমরা, সেটা আমার অঙ্কনে যাবে, আমি তোমাদের একবারে বলে নেব যে আমি DC বাহুর লম্ব সমদ্বিখণ্ডক PQ এঁকেছি এবং AD বাহুর লম্ব সমদ্বিখণ্ডক RS এঁকেছি। ঠিক আছে? তাহলে এই কথাগুলো আমার মাথায় রাখতে হবে। আর আমায় প্রমাণ করতে হবে যে শীর্ষবিন্দু ABCD সমবৃত্তস্থ। তাহলে আমরা প্রদত্ত, প্রামাণ্য এবং অঙ্কন যতটুকু করেছি ততটুকু লিখে ফেলো। আমরা আমাদের কথা অনুযায়ী লিখে ফেললাম। প্রদত্ত ABCD একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম, যা AB সমান্তরাল DC এবং AD সমান BC। প্রামাণ্য ABCD সমবৃত্তস্থ, অর্থাৎ একই বৃত্তের উপরে ওরা তাদের পরিধির উপরে বসে থাকবে। অঙ্কন যা করেছি সেটা আরেকবার বলবো, DC ও AD এর লম্ব সমদ্বিখণ্ডক যথাক্রমে, এই কথাটা লিখতে হবে, PQ এবং RS, যারা যথাক্রমে DC কে X বিন্দুতে এবং AD কে R বিন্দুতে ছেদ করেছে, এবং PQ AB কে Y বিন্দুতে ছেদ করেছে। আমি লেখাটা খুবই কম্প্যাক্ট করে লেখার চেষ্টা করেছি, কিন্তু তোমাদের আমি বলি, তোমাদের যদি মনে হয় বাবা এইটা তো মুখস্থ করতে হবে, তাহলে আমি একটা একটা করে লাইন লিখবো। কিরকম? DC এর লম্ব সমদ্বিখণ্ডক PQ, যা DC কে X বিন্দুতে ছেদ করেছে, AD এর লম্ব সমদ্বিখণ্ডক RS, যা AD কে Z বিন্দুতে ছেদ করেছে, এবং PQ AB কে Y বিন্দুতে ছেদ
করেছে, আলাদা আলাদা তিনটি সেন্টেন্স আমি লিখতেই পারি। চেষ্টা করবে নিজের ভাষায় লিখতে, মুখস্থ না করতে। আমাদের অঙ্ক শেষ হয়নি, কিন্তু এই প্রুফটা যেহেতু খুব কঠিন, আমি আস্তে আস্তে করব, তোমরা অঙ্কনের জায়গায় ধীরে ধীরে অ্যাড করবে। যেমন আমি এখন অ্যাড করব, আমি এ এক্স যুক্ত করব এবং বি এক্সও যুক্ত করব, এবং সেই লেখাটা তোমরা এখানে লিখবে। আমি লিখে একটা কথা মনে পড়লো, দেখো আমি লিখলাম এ কমা এক্স এবং বি কমা এক্স যুক্ত করা হলো, তার মানে এ বিন্দু আর এক্স বিন্দু যুক্ত করা হলো। এখন অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা এই কমাটা দিতে ভুলে গেল বা গুরুত্বটা বুঝলো না, দিল না, তাহলে কি হবে, এ এক্স এবং বি এক্স যুক্ত করা হলো, মানেটা সম্পূর্ণ আলাদা। বুঝেছো তো? এইসব কারণেই জ্যামিতিতে আমরা নম্বর কম পাই। আমি যখন দুটো বিন্দুকে যুক্ত করছি, তাহলে দুটো বিন্দুর মাঝে দুটো তো আলাদা জিনিস, তাহলে কমা দিতে হবে। এই ছোট ছোট বিষয়গুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আমি শুরু করব প্রমাণ। প্রমাণের জন্য আমরা প্রথমে এই শেডের যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজকে বেছে নিয়েছি। আমাদের উদ্দেশ্য এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখানো। তাহলে আমরা প্রুফটা অনেক বড় বলে আমি প্রুফটাকে তিনটে স্টেপে ভাগ করতে পারি। স্টেপ 1 পরীক্ষা লিখতে হবে না, এসব স্টেপ 1 স্টেপ 2 তোমার মনকে বোঝাবে। স্টেপ 1, ত্রিভুজ এ বি এক্স ও ত্রিভুজ BCX এর মধ্যে, একদম সবসময় একই রকম লেখা, তিনটে জিনিস সমান দেখাবো, তিনটে নাম্বারিং করে দিয়েছি। এক নম্বর দেখো, PQ DC এর লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে যে দুটো টুকরো তৈরি করেছে এই দুটো টুকরো সমান, তাহলে আমি সেই কথাটা লিখছি এক নম্বরে, dx সমান cx, কারণটা যেহেতু PQ DC এর লম্ব সমদ্বিখণ্ডক। দু নম্বরে দেখো, AD বাহু সমান BC বাহু, কে বললো? বললো প্রদত্ত, তোমাদের খাতায় লেখা আছে দেখো, তাহলে AD সমান BC ব্র্যাকেটে প্রদত্ত। তিন নম্বরে আমরা এই দুটো কোণকে পছন্দ করব, এবং এই দুটো কোণ যে বাহুগুলো নিয়েছি ত্রিভুজের, সেই বাহু দুটোর, একটা ত্রিভুজের সেই দুটো বাহুর অন্তর্বর্তী কোণ, এই দুটো কোণ সমান। কোথা থেকে পাচ্ছি? সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুগুলির যে সংলগ্ন কোণ হবে সেই কোণগুলো সমান হয়। এটা কিন্তু নিজেরা একটু দেখে নিও। সুতরাং অ্যাঙ্গেল ADX সমান অ্যাঙ্গেল BCX, ঠিক আছে? তিনটে সমান হয়েছে, সাইড সাইড সাইড, অ্যাকচুয়ালি এটা অ্যাঙ্গেল আবার সাইড, সুতরাং লিখব, সুতরাং ত্রিভুজ ADX সর্বসম ত্রিভুজ BCX। আমি এই দুটো ত্রিভুজ সর্বসম করলে আমি জানি যে অনুরূপ কোণ সমান হবে আর অনুরূপ বাহুগুলো সমান হবে। আমার এখানে অনুরূপ বাহু দরকার, যা দরকার শুধু তাদেরই খোঁজ করব। এই দুটো বাহু দেখো সমান হবে, তাহলে লিখে ফেলো, সুতরাং AX সমান BX, কারণ কি? কারণটা লিখে ফেলো, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। ওকে, এইবার আমি চলে যাব আমার স্টেপ 2 তে। সেখানে আমি যে ত্রিভুজ দুটোকে নেব তাদেরকে আমি শেড করে তোমাদেরকে বোঝাচ্ছি। আমি চলে যাব স্টেপ 2 তে। এখানে আমি দুটো ত্রিভুজকে দেখো নীল কালি দিয়ে শেড করেছি। এই দুটো ত্রিভুজকে আমি সর্বসম দেখাবো। ত্রিভুজগুলো দেখলে কেন জানি আমার তো মনে হচ্ছে দুটোই সমকোণী ত্রিভুজ। এক্স্যাক্টলি এটা সমকোণী, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা যে সমকোণ, এটা আমাকে প্রমাণ করতে হবে। সেই কারণে আমাকে প্রথমে আগে সেই কাজটা সেরে নিতে হবে। এখন তোমরা দেখো কি কি আমার হাতে আছে। আচ্ছা, স্টেপ 2টা লিখে নিই। স্টেপ 2 আমার কি হাতে আছে? AB সমান্তরাল DC, এদিকে PQ পারপেন্ডিকুলার টু DC। তাহলে কি ঘটেছে? AB আর DC, DC AB
সমান্তরাল, আর পিকিউ এর ভেদক যার এই কোণটা 90°, এদিকে এই দুটো কোণের সমষ্টি কত 180°, তাহলে একটা 90° হলে আরেকটা 90, তাহলে এই দুটো কম্বাইন করে আমরা লিখতে পারবো যে পিকিউ পারপেন্ডিকুলার টু এবি। ঠিক আছে, এইটা আমার দরকার ছিল। যে এটা হয়ে গেল তার মানে এই দুটো কোণ সমকোণ। তাহলে আমি নিয়ে নিলাম সমকোণী ত্রিভুজ AYX ও সমকোণী ত্রিভুজ BYX, এবং এই দুটো সর্বসম দেখাতে গেলে সমকোণী ত্রিভুজে না আবার তিনটে নয়, দুটো দেখালেই হয়। তাহলে আমি দুটো জিনিস সমান দেখাবো। এক নম্বর অতিভুজ সমান AX = BX। দেখো আমি এখানে এটাকে রেড কালার দিয়ে বক্স করে রেখেছি, এটা আমার স্টেপ 1 এর রেজাল্ট ছিল। তাহলে আমি শুধু লিখবো অতিভুজ কথাটা, আর সব এক। অতিভুজ AX সমান অতিভুজ BX, আর লক্ষ্য করে দেখো XY সাধারণ বাহু। সুতরাং এই দুটো ত্রিভুজ সর্বসম ত্রিভুজ। এই ত্রিভুজ দুটো সর্বসম হওয়ায় আমি কি বলতে পারবো যে অনুরূপ বাহু AY সমান BY সমান হচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম আমি পেয়ে গেলাম। সুতরাং AY সমান BY, যে AY সমান BY হলো তার মানে PQ AB লম্ব সমদ্বিখণ্ড। এখন আমি চলে যাব স্টেপ 3 তে, এবং সেই সময় আমার আরো একটু অঙ্কন বাকি আছে বলেছিলাম, সেটা একটু জায়গা রেখে দিয়েছ তো, সেইখানটায় লিখবে, আমি বোর্ডে লিখবো। অঙ্কন করে নিই তাহলে। আমি অঙ্কটা করে নিয়েছি, এবার তোমরা দেখো যে PQRS কিন্তু ছেদ করেই ছিল। আমি তখন সেই ছেদ বিন্দুটা লাগবে না বলে তার নাম দিইনি, এখন নামটা দরকার। আমি ছেদ বিন্দুর নাম দিলাম O, এবং AO BO CO DO যুক্ত করলাম। এখন লক্ষ্য করো, আমি যদি ODX আর OCX এই দুটো ত্রিভুজ নিই, তুমি খুব অনায়াসেই প্রুফ করতে পারবে OD সমান OC। আবার যদি ODZ এবং OAZ তুমি নাও দুটো ত্রিভুজ, তুমি খুব অনায়াসেই প্রমাণ করতে পারবে OD সমান OA। কেন বলতো? এই যে এই OZ-টা তো লম্ব সমদ্বিখণ্ড, ফলে এই দুটো ত্রিভুজের এই দুটি বাহু সমান হবে। সিমিলারলি আমি প্রমাণ করতে পারবো OA সমান OB এবং OB সমান OC। সুতরাং আমি এই কথাগুলোই লিখব। যেহেতু PQDC এর লম্ব সমদ্বিখণ্ড, অত আর প্রুফ করছি না, ছোট করে লিখছি OD সমান OC। অনুরূপভাবে পাই কি পাবো? OD সমান OA। আবার এই ত্রিভুজের থেকে যেহেতু PQ লম্ব সমদ্বিখণ্ড KB, পাবো OB সমান OA সমান OB, OD সমান OA, OA সমান OB, আবার OD সমান OC। সুতরাং সবগুলো সমান। OA সমান OB সমান OC সমান OD। সুবিধা কি হলো? আমি যদি এখন ওকে কেন্দ্র করে OC বা OA বা OB এদের কাউকে একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি, সেই পরিধির উপরে ABCD সকলেই থাকবে। তাহলে আমাকে লিখতে হবে, সুতরাং যে কথাটা বললাম সেটা লিখে ফেলো। ও বিন্দুকে কেন্দ্র করে এই OB OC OD OA এদের যে কোনো একটাকে ব্যাসার্ধ নিয়ে আমি বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ABCD দিয়ে বিন্দু দিয়ে যাবে, অর্থাৎ ABCD সমবৃত্তস্থ। এই কথাটা লিখতে হবে, আমি ইচ্ছে করে লিখিনি, তোমরা লিখবে বলে, এবং ব্র্যাকেটে প্রমাণিত। তাহলে কাজটা আরেকটু অঙ্কন বাকি ছিল। এই যে বললে বৃত্ত আঁকবে, তাহলে এইবার তুমি বৃত্ত আমি এঁকে তোমাদের দেখালাম।
বৃত্তটা পুরোপুরি আঁকিনি, ডটেড লাইনে এঁকেছি, কারণ হাতে আঁকলে বেশি অসুবিধে হতে পারতো টানা। এবার আমি তোমাদের যেটা বলবো, তুমি যদি পরীক্ষায় করো তাহলে তুমি কি করবে না, আমার একটা অভিজ্ঞতা আছে, আমি মোটামুটি একটা ছবি আঁকছি যখন হাতে, মোটামুটি একটা সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম আঁকতে পেরেছি, তাই জন্য বৃত্তটা মোরালেস দেখে একটা বৃত্ত মনে হচ্ছে। কিন্তু তুমি হয়তো সেটা নাও পারতে পারো, ফলে তুমি যখন পড়বে পরীক্ষায় তখন তো তুমি স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 খুব ভালো করে পড়ে ফেলবে, তখন কিন্তু আঁকাটা উল্টে যাবে। আমি ওকে কেন্দ্র করে একটা প্রথমে বৃত্ত আঁকবো, তারপরে আমি একটা তার ভেতরে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম আঁকবো, এবং তারপরে যা যা করেছি সবই একই থাকবে, ঠিক আছে? এবং মনে রাখতে হবে সেই কেন্দ্র দিয়ে যেন লম্ব সমদ্বিখণ্ডকগুলো পাস করে, না হলে তো সব গন্ডগোল। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।